আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল, কালো দেখতে অসুন্দর, ঠোঁট দুইটা মোটা। তায়েফে নবীজির ফুফি উম্মে হানির ঘর থেকে নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, মেরাজ থেকে প্রত্যাবর্তনের পর আল্লাহর নবী যখন সব সাহাবায়ে কেরামকে নিয়ে বসলো, প্রত্যেক ফজরের পর নবীর অভ্যাস ছিল সব সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন, কে কি স্বপ্ন দেখছেন ব্যাখ্যা করতেন। মেরাজের দিন ফজরের নামাজের পর নবী সব সাহাবায়ে কেরাম নিয়ে বসছে। অন্য দিনের মতো আজকের দিনটা না, কারণ আজকে নবীজি নিজে কথা বলবে কেমন মেরাজ কাটায় আসছে। গোটা আরবে আজকে মানুষ সমালোচনায় মেতে উঠেছে, মুহাম্মদ নাকি জাদুকর, পাগল হয়ে গেছে। এক রাত্রের মধ্যে 7 আসমান নাকি মুহাম্মদ ভেদ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ও আবু বকর, তোমাদের নবী নাকি মেরাজে গেছে, এক রাত্রের মধ্যে নাকি আরশে কুরসি লৌহ কলমে চলে গেছে, তুমি এটা বিশ্বাস করো নাকি? কয় কে বলছে? কয় নবী নাকি নিজেই বলছে। হযরত আবু বকর বলে, আমার নবী যেহেতু বলছে 100% সত্য বলেছে। ফজরের পর সবাই অপেক্ষায়, আজ নবী নিজের থেকে কথা শুরু করবেন। এত দামি সফর, কি নবী দেখে আসলেন? জান্নাতে নবী কি দেখলেন? জাহান্নামে নবী আমার কি দেখলেন? আমার নবী কথা শুরু করবেন। তবে নবীর একটা অভ্যাস ছিল, কোন সফর থেকে যখন নবী আসতেন, বড় জলিল কদর কোন একজন সাহাবীকে ডাক দিয়ে কথা শুরু করতেন। এ ওমর, শুনছো? আজকে আমি অমুক একটা বিশাল উটের পাল দেখে আসছি। ও আলী, শুনছো? আজকে আমি বিশাল এক বকরির পাল দেখে আসছি, বিশাল এক পাহাড় দেখে আসছি, কূপ দেখে আসছি। আজকে নবী যখন অপেক্ষায়, হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান, হামজা, তলহা অপেক্ষায়, না জানি আমাদের কার ভাগ্য ভালো, কারে যেন নবী ডাক দেয়। সবাই অপেক্ষায়, কিন্তু আমার নবী মাথাটা রাফা রাসাহু, নবী মাথাটা উঠাইয়া আমার নবী প্রথমে ডাক দিলেন, আইনা বেলাল, আমার সাহাবী বেলাল কোথায়? বেলাল মজলিসের কিনারায় পেছন দিকে বসা ছিল। আমার নবী কয়, তাআল হেনা ইয়া বেলাল, ও বেলাল একটু এদিকে আসো। হযরত বেলাল আসতেছে আর চোখ থেকে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি কেন কাঁদো? হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, পয়গম্বর, আপনার সামনে এত দামি সাহাবী বসা, আপনি এতগুলো সাহাবী ফালাইয়া আমার মতো কালো মানুষটারে ডাক দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল আমি তো শুধু তোমারে ডাকছি, আর আমার আল্লাহ তোমাকে কত সম্মানিত করেছে তুমি জানো? আমি আজকে যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম, ওই জান্নাতের মধ্যে শুনি একটা পায়ের আওয়াজ, পরিচিত পায়ের আওয়াজ। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কার পায়ের আওয়াজ ও ফেরেশতা? ও বেলাল, জানো সেটা কার পায়ের আওয়াজ? ফেরেশতা আমায় জবাব দেয়, সেটা আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, কে এত দামি বেলাল কেমনে হয়ে গেল? জমিনের পায়ের হাঁটার আওয়াজ আসমানে চলে আসলো। ফেরেশতারা বলে, আল্লাহ এবং ওই বেলাল ভালো জানে, আমরা জানি না। ও বেলাল, তুমি আমায় বলো তোমার দাম এত বেশি কেমনে হইল? হযরত বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মতো জাহান্নামের আসামি তো কেউ ছিল না। আমার গলায় কালেমার রশি আপনি লাগাইছেন,
আমার চেয়ে ভালো আপনি জানবেন নবী, আপনি ভালো জানেন। নবী কয় তুমি কোন আমলটায় সবচেয়ে বেশি মজা পাও? হযরত বেলাল বলে পয়গম্বর আমি তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করি মসজিদে ঢোকার পর। ওই 2 রাকাত নামাজে আমি এত মজা পাই, সব ইবাদতে আমি এটার মাধ্যমে মজা পাই। নবীজির কানে কানে জিবরিল আমিন কয় পয়গম্বর বেলাল সত্য বলেছে, আল্লাহ বেলালকে এত পছন্দ করেছে যে 2 রাকাত তাহিয়াতুল নফল নামাজেই তাহিয়াতুল ওযু আল্লাহ এত পছন্দ করেছে, বেলালের সাথে জান্নাতের সাথে মৃত্যুর আগেই কানেকশন লাগায়া দিছে। মৃত্যুর আগেই বেলাল দুনিয়ায় হাঁটে, পায়ের আওয়াজ আসমানে, জান্নাতে চলতেছে। 2 রাকাত নফল নামাজ, কি নামাজ? তার মানে আমরা ছোট আমলের দাম দেই না। সিঁড়ি থেকে উপরে ওঠার সময় কি পড়বেন? আল্লাহু আকবার। নিচে নামার সময় কি পড়বেন? বাথরুমে ঢোকার দোয়া কে পারেন দেখে হাত উঠান। কে পারেন? আমি কিন্তু জিজ্ঞামু যদি না পারেন। কয়জনে পারেন? হাত সোজা করেন, হাত নামান। অনেকেই পারে না। আল্লাহ নবীজি জানায় দেয় যে বান্দা বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ দোয়াটা পড়ে নেয়, বান্দাকে ফেরেশতারা বাথরুমের চারপাশ থেকে ঘেরাও করে নিরাপত্তা দিতে থাকে। কারণ আপনি আমি যখন ছতর খুলে ফেলি বাথরুমে যাওয়ার পর, বজ্জিন নজর দিয়ে আপনার মধ্যে রোগ ঢুকায়া দেয়, আপনি টের পান না। সুবহানাল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি? এই যে আযাহাব আন্নিল আযা ওয়া আফানি, আমরা হাদিসে কোথাও সেভাবে পাচ্ছি না, তবে শুধু গুফরানাক কি এতটুকু বললেই হয়ে যাবে। কি গুফরানাক? কোন পাও দিয়া বাইরে হবেন? কোন পাও দিয়া? কোন পাও? একজন কয় ডাইন, একজন কয় বাম। ডান পা কি? এখন একটু উসুল জেনে নেন, ডান পা দিয়ে কেন বের হবেন? ডান পা দিয়ে বের হওয়ার কারণ কি এটা উসুল জেনে নেন। মসজিদে ঢুকতেছেন, যেই জায়গা থেকে ঢুকতেছেন এর অপেক্ষা মসজিদ পবিত্র না অপবিত্র? তাই পবিত্র জায়গায় আগে ডান পাও দিয়া ঢুকতে হয়। আবার মসজিদ অপেক্ষা বাহিরটা পবিত্র না অপবিত্র? কি পাও দিয়ে বের হন? বাহির অপেক্ষা বাথরুম পবিত্র না অপবিত্র? কি পাও দিয়া ঢোকেন? হ্যাঁ, এই উসুলটা মনে রাখবেন সবসময়, আর ভুলবেন না। এই জন্য ছোট আমলের দাম দিতে হবে। ছোট আমল আমরা কিছু মনেই করি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন।